নিখোঁজের ৪ দিন পর গত রাতে হলে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান। রাত 11:30টায় তিনি রিকশায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেন। পরে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। এ ঘটনায় নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ এসআই আলামিন জানান, খালেদ নিখোঁজের পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশা করে হলে ফেরেন। এখন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেলে। এই বিষয়টি নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, খালেদের নিখোঁজের কারণ নিয়ে কি কিছু জানা গেছে কিনা, পুলিশ কি বলছে? দেখুন, যেমনটি বলছিলেন যে নীলক্ষেত থানার যিনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তারপরেই পুলিশ তার সম্ভাব্য সকল জায়গাতে কিন্তু খোঁজার চেষ্টা করেছে এবং তার মোবাইলের যে লোকেশন সেটিকে তারা ট্রেস করার চেষ্টা করেছে, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু সেটিতে সফল হয়নি। এবং গতকালকে যখন খালেদ হাসান ফিরে আসে তখন কিন্তু তিনি অনেকটাই বলা যায় যে অসংলগ্ন আচরণ করছিলেন, ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তারপরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আরেকজন সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, তার সঙ্গে কথা, এবং তিনি যেটি জানিয়েছেন যে খালেদের সঙ্গে কথা বলে তিনি যেটি জানতে পেরেছেন যে উনি 20 তারিখে টিএসসি থেকে যখন যাচ্ছিলেন তখনই সেখান থেকে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে তার পরদিন তার যখন জ্ঞান ফিরে তখন সে লক্ষ্য করে যে সে একটি মাইক্রোবাসে ছিল এবং সেই মাইক্রোবাসটি সুনামগঞ্জের কোনো একটা এলাকায় ছিল। তারপর যখন সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে, তারপরে 2 দিন পর যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে পঞ্চগড়ের একটি জায়গায়, তখনও সে কিন্তু মাইক্রোবাসে ছিল এবং তার সঙ্গে আরও 2 থেকে 3 জন ছিল। এরপরে যখন মঙ্গলবার মানে গতকালকে সকালে তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে বরিশালের একটি জায়গা, তবে তখন সে কিন্তু কোনো মাইক্রোবাস কিংবা কোনো বাহনের সঙ্গে সড়কের পাশে পড়েছিলেন। তারপরে ওখানকার স্থানীয়রা তাকে কিন্তু বাসে করে দেয় এবং তারপরে সে নিজে নিজে চলে আসে। তবে সে আসলে কোথায় গিয়েছে এবং তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটি কতটুকু সত্য, বা সে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে কিভাবে সেটি হলেন, সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। এবং একই সঙ্গে আব্দুল কাদের কিন্তু বলেছেন যে তিনি গুমের শিকার হয়েছেন খালেদ হাসান, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে তিনি টিএসসি থেকে যাওয়ার পথে কিভাবে অজ্ঞান হলেন, কেউ কি তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল কিনা। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিছুক্ষণ আগেও আমার সঙ্গে ঢাকা মহানগর মেট্রোপলিটনের যিনি মুখপাত্র রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তুলে নেওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। সেক্ষেত্রে কারা নিয়ে গিয়েছিল, তারা কারা, সেই পরিচয়টি আসলে শনাক্তের চেষ্টা চলছে এবং গত 3 থেকে 4 দিন তার মোবাইল কোথায় ছিল সেই লোকেশনগুলো ট্র্যাক করে হয়তো পাওয়া যাবে যে তিনি আসলে কোথায় ছিলেন। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।